আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে একটা স্পেশাল পিৎজা, যেটা আমি চুলায় এবং ওভেনে দুটোতেই তৈরি করে দেখাবো। আমার ট্রিক্সগুলো ফলো করলে চুলায়ও কিন্তু একদম পারফেক্ট হবে পিৎজাগুলো। মূল রেসিপিতে যাচ্ছি। প্রথমে আমি একটা ডিশে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিতে হবে এখানে 2.5 কাপের মতো। তারপর দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ইস্ট 2 চা চামচ। চিনি দিয়ে দিব এখানে 2 টেবিল স্পুন। তেল দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো। এখন সব কিছুকে ভালো মতো মেখে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন এখানে আমি লবণ অ্যাড করিনি, লবণটা কিন্তু লাস্টে অ্যাড করব। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা লাস্টে অ্যাড করার কারণ হচ্ছে ইস্টের সাথে লবণটা দিলে ইস্টটা কিন্তু এখানে অ্যাক্টিভ হতে চায় না, কম অ্যাক্টিভ হবে। পানি দিয়ে দিচ্ছি। কুসুম গরম পানিটা ব্যবহার করেছি আমি। এখানে পানি কিন্তু আমি 1 কাপ আর সামান্য একটু লেগেছে, কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। এভাবে ভালো মতো মেখে মথে নিতে হবে প্রায় 10 মিনিটের মতো। আমার পিৎজা ডাফটা কিন্তু রেডি হয়ে গেছে। উপরে কিছুটা তেল মেখে দিচ্ছি। তেল মেখে দিয়ে এক সাইডে আমি 1.5 ঘন্টার জন্য রেখে দিব। উপরে র্যাপিং করে রাখবো। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। নতুন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 1.5 ঘন্টার জন্য। আরেক সাইডে আমি পিৎজা সস রেডি করে নিব। তার জন্য টমেটো সস নিয়েছি 2/3 কাপ। চপ করা রসুন নিয়েছি আমি 1 টেবিল স্পুন। ব্ল্যাক পেপার পাউডার নিয়েছি 1/2 টিস্পুন। চিলি ফ্লেক্স নিয়েছি আমি 1/2 টিস্পুন। দেন আমি দিব এখানে অরিগানো 1/2 টিস্পুনের মতো। পাপরিকা দিতে হবে 1/3 টিস্পুন। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার ইনস্ট্যান্ট সসটা কিন্তু রেডি। এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি মুরগির বুকের মাংস নিয়েছি 100 গ্রাম। তার মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিব 1/2 টিস্পুন। আদা বাটাও দিতে হবে 1/2 টিস্পুন। 1/3 টিস্পুন লবণ দিচ্ছি। ব্ল্যাক পেপার দিচ্ছি 1/4 টিস্পুন। পাপরিকা পাউডার দিচ্ছি 1/3 টিস্পুন। দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আমি আধা ঘন্টার জন্য একপাশে রেখে দিচ্ছি। দেন আমি পিৎজার টপিংয়ের জন্য এখানে ভেজিটেবলস নিয়েছি। ব্ল্যাক অলিভ নিয়েছি লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম। আরও টপিংসের জন্য আমি ব্যবহার করছি এখানে সসেজ, চিকেন সসেজ, আর নিয়েছি মাশরুম। দেখতেই পাচ্ছেন যেহেতু এটা স্পেশাল পিৎজা, সো সেভাবেই তৈরি করব। এখন আরেক পাশে একটি ফ্রাই প্যানে আমি বাটার নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। বাটারটা গলে আসলে আমি মাশরুমটা দিয়ে দিব ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন, দিয়ে দিব 1 টিস্পুন লবণ। দিয়ে এটাকে মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ ভেজে নিব। 2 মিনিট ভাজার পর আমি এখানে সেই সসেজগুলো অ্যাড করে দিব। আরও 2 মিনিট ভেজে নিব। দেন আমি এগুলো উঠিয়ে নিয়েছি। ওই একই বাটারে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, যেগুলি আমি মেখে রেখেছিলাম। চিকেনগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। ঢাকনা দিয়ে দিচ্ছি। চিকেনটা একদম কুক হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এগুলো আমি এক পাশে এখন নামিয়ে রেখে দেব। এখন আমি সে ডাফটা বের করে নিচ্ছি, যেটা আমি রাইস করতে রেখে দিয়েছিলাম। এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। কিল ঘুষি মেরে আমি ভেতরে এয়ারটা বের করে দিচ্ছি। এখন কিছুটা ময়দা ছিটিয়ে আমি ডাফটা খুব ভালো মতো মেখে নিব। মাখতে ঠিক এভাবে মাখতে হবে, দেখতে পাচ্ছেন। মাখতে ডাফটা কিন্তু আরও সফট হয়ে যাবে। এখন আমি একটি কাটারের সাহায্যে ডাফটা কেটে নিচ্ছি। আজকে আমি 12 ইঞ্চি আর 11 ইঞ্চি দুটো পিস আপনাদের করে দেখাবো। প্রথমে আমি যেটা চুলায় বেক করব সেটা আমি একটু মথে নিচ্ছি। ঠিক এইভাবে আমি এখন একটা রুটি শেপে করে নিব। বেলে এরকম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা পিৎজা ট্রেতে অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে পিৎজাটা নিচে লেগে না যায়। অয়েল ব্রাশ করার পরে সেই রুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম হাত দিয়ে চেপে পিৎজার শেপে করে নিতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়ে করলেই ভালো হবে। এরকম চেপে বড় করে নিচ্ছি।
এখন আঙ্গুল দিয়ে কিনারের সাইডটা চেপে চেপে আমি শেপ করে নিলাম। কাঁটা চামচ দিয়ে এখন ফোটো করে নিচ্ছি। ভেতরে এয়ার থাকলে যেন পিৎজাটা মাঝখান থেকে ফুলে না যায়। দেন আমি পিৎজা সসটা দিয়ে দিব, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এই ইনস্ট্যান্ট পিৎজা সসটা কিন্তু আমার খুবই পছন্দের। দিয়ে দিব এখানে মজারেলা চিজ এবং পিৎজা সসটা বেশি পরিমাণে দিলে আমার কাছে পিৎজাটা কিন্তু বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি সেই ফ্রাই করে রাখা সসেজ আর মাশরুম। দেন এখানে দিয়ে দিব চিকেনের পিসগুলো। আমি যা ভেজে রেখেছিলাম সবই কিন্তু এখানে হাফ করে ইউজ করছি। আবার মজারেলা চিজ দিয়ে দিব। আপনারা মজারেলা চিজটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি পিৎজা টপিংস। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি আমি ব্ল্যাক অলিভ। রেসিপিগুলোর ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এখন এটা আমি চুলায় বেক করতে নিয়ে যাচ্ছি। একটি হাঁড়ি আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম মিডিয়াম হিটে। এটা খুলে দিচ্ছি। পিৎজার ট্রেটা আমি এখানে সাবধানে বসিয়ে দিব। এখন আমি ঢেকে দিচ্ছি, আর হাঁড়ির ঢাকনার যে ফুটোটা আছে এটা আমি লক করে দিচ্ছি। এটাকে আমি মিডিয়াম লো হিটে 20 মিনিট বেক করে নেব। আর আরেক সাইডে আমি যে ওভেনে বেক করার জন্য পিৎজাটা সেটা রেডি করে ফেলেছি। এখন এটা আমি ওভেনে বেক করে নেব 180 ডিগ্রি সেলসিয়াসে। আর ওই পাশে কিন্তু আমার চুলায় বেক করা পিৎজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই পারফেক্ট হয়েছে। এটা কিন্তু না বললে কেউ বুঝতেই পারবে না যেটা চুলায় বেক করা, ওভেনে নয়। আমি কেটে একটা পিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু খুব সহজেই একদম পারফেক্ট পিৎজা বাসায় করে খেতে পারবেন। দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চিজটাও মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ওভেনের পিৎজাটাও কিন্তু প্রায় হয়ে গেছে। এটাও আমি বের করে নিয়েছি। পিৎজাটা কিন্তু একদম রেডি। এটার কালার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পিৎজাটাও আমি এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ওয়াও, জাস্ট ডিলিশিয়াস। আরও এরকম ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।